শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। বিকেলবেলা আজকে ছুটি ছিল, তো এইদিকে একটা বাগানে ঘুরতে এসেছিলাম। তো ভাবলাম অনেক যেহেতু বাগানে গাছ রয়েছে, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। এইদিকে দেখো, এই ছোট্ট আমড়া গাছটায় কত আমড়া হয়েছে দেখেছো, পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এই আম গাছটা এখনও আম হয়নি, কিন্তু মুকুল এসছে। এই ছোট ছোট গাছে কি সুন্দর মুকুল আসে, ভাল লাগে বলো। কিন্তু আমাদের তো খুব কম ছোট গাছে এরকম ফল হয় ঘরেতে, কিন্তু এটা নার্সারি বাগান যেহেতু অনেক রকম সারের ব্যবহার করে এই ছোট ছোট গাছেও কিন্তু ফল ধরে। আর এইদিকে দেখো, এই সবেদা গাছগুলো কত ছোট, তবুও সবেদা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমি অত সবেদা খাই না, কিন্তু মা খেতে ভালোবাসে। তো তোমরা কারা সবেদা খেতে ভালোবাসো? আর এইদিকে দেখো, এগুলো কমলা লেবু গাছ ছিল। ওই গাছটায় অতটাও বেশি হয়নি, ওই 2-4টে হয়েছিল। আর এইদিকে দেখছো কামরাঙা গাছে অনেক কামরাঙা হয়েছে, আবার অনেকগুলো পেকেও গেছে, কিন্তু কেউ তোলেনি। দেখে তো বেশ হচ্ছে, ভালো লাগছে, মনে হচ্ছে একটা তুলে খেলেই হয়, কিন্তু তুললাম না, থাকুক। আর এইদিকে দেখো কমলা লেবু গাছে, ওই গাছটাতে অনেক কমলা লেবু হয়ে রয়েছে। এতেও দেখো কমলা লেবুগুলো অনেক বড় বড়ও নয়, আবার অনেক ছোট ছোটও নয়, বেশ দেখতে ভালো লাগছিল। আর এইদিকে দেখো, বিকেলবেলা যেহেতু সন্ধে হবে হবে, সূর্য অস্ত যাওয়ারও সময়, এত অপূর্ব লাগছে না সূর্যটাকে, কি বলি। আর এই যে বোন এইদিকে হচ্ছে সব ফুল গাছগুলো, এই যে কামরাঙা বলছিলাম না হয়েছে, ওইগুলো হাত দিয়ে দিয়ে দেখছে। আর এই যে এই বাগানটা অনেকটাই বড়, এখনও ভিতরে অনেক গাছ রয়েছে। তাও আবার নতুন এই কদিন আগেই হচ্ছে বাগানটা তৈরি করা হলো, নাহলে আরও গাছ থাকতো। আর এইদিকে দেখো, এগুলোও কিন্তু এই কাম লেবু গাছ হচ্ছে, অনেক এইগুলো ছোট গাছেই হচ্ছে লেবু ধরে। এইদিকে হচ্ছে আমি আর বোন ঘুরছি, আর ওইদিকে মা, ছোট কাকি আর হচ্ছে ছোট বোন হচ্ছে ঘুরছে। ছোট ভাই ঘুমাচ্ছিল বলে ঘরেতেই রয়েছে, ও পরে আসবে আবার। আর ঠাম্মা তো রয়েছে ওকে দেখার জন্য এখন, ও ঠাম্মা ঘরেই রয়েছে, তাই ও ঘুমাচ্ছে, তাই ওকে আর নিয়ে আসা হয়নি। আর এইদিকে দেখো, এই কাজগুলো হচ্ছে অনেক কাজ এখনও আসেনি, এগুলো হচ্ছে তৈরি করা রয়েছে। জায়গাটা ঠিক মতন গুছিয়ে এখানে আরও নতুন নতুন গাছ আসবে। তো পরে যদি আবার কোনো দিনও আসে, তখন পুরো বাগান দেখবে ভর্তি, দেখাবো তোমাদের। আর এইদিকে দেখো, এই গাছগুলো কী গাছ জানি না, কিন্তু অনেক হয়ে রয়েছে। আর এই যে অনেক কিছু চাষও করা হয়েছে, তোমাদেরকে সবটাই দেখাবো। এইখানটায় কী চাষ করা হয়েছে বলো তো? কড়াই শাক রয়েছে, আর তার সাথে হচ্ছে সর্ষে ফুল। দেখো সর্ষে ফুলগুলো, সর্ষে গাছগুলো কি দেখতে ভালো লাগছে না? আমি তো কোনোদিনও সর্ষে বাগানে যাইনি, গেলে কিন্তু খুব ভালো লাগে বলো। কিন্তু এইখানটাও বেশ অনেক সর্ষে গাছ বসানো ছিল, এটা যদি পুরোটাই চাষ করা হতো অনেকটা সর্ষে ক্ষেতের মতনই লাগতো। আর এইখানে হচ্ছে কি একটা চাষ করেছে বুঝতে পারছিলাম না, ওখানে অল্প অল্প মানে তুলে নিয়েছে, আর অল্প কিছু রয়েছে। এখানেও দেখো কড়াই শাক, আর ভিতরটাই বেশ ভালো লাগছে। আর একটু গায়ে গায়ে যে সর্ষে গাছগুলো মানে বসাতো, তা আরও বেশি ভালো লাগতো। আর একটু বড় জায়গা করে হলে বেশ সর্ষে ক্ষেতের মতনই লাগতো। আর এই যে এই সমস্ত কিছু ভাবলাম তোমাদের একবার ঘুরিয়ে দেখাই তোমাদেরকে বাগানটা। আমিও যখন ঘুরতে এসেছি অনেক রকম গাছ দেখবো, তোমাদেরকেও অনেক নতুন নতুন নার্সারিতে যে গাছগুলো রয়েছে সেগুলোও দেখাই। আর এখানে সবজি চাষ করা হয়েছে জানতাম না, তো সেইগুলোও তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে মা আর বোন একবার এসেছিলো, ছোটো কাকিও একবার এসেছিলো। তো ওরা ওই জন্য মা আর ছোটো কাকি বলছে যে তোমরা ঘুরে ঘুরে সমস্ত গাছ দেখো, আর হচ্ছে আমাদের তো দেখাই রয়েছে, তো আমরা দেখবো না। আর ওইদিকে দেখো, ওই ছোটো কমলা লেবু গাছটায় কত লেবু হয়েছে দেখেছো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এখানে অনেক কটা পুকুর কাটানোও রয়েছে, আর একটা পুকুরে মাছও রয়েছে, কিন্তু মাছগুলো এখন যেহেতু সন্ধ্যাবেলা ওই জন্য আর খায়নি, নাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। আর এই পুকুরের ধার ধরে সর্ষে দানা দিয়ে সর্ষে গাছ বসানো হয়েছে, মানে
সর্ষে ফুলগুলো হয়ে রয়েছে আর গাছগুলো অনেকটাই বড় বড়, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দিকে দেখো এই পুকুরটার কথা বলছিলাম, এইটাই হচ্ছে মাছ থাকে। আর এইখান দিয়ে দেখো সূর্যটা কি ব্যাপক লাগছে না। এইখানটাও আগে মাটি ছিল, কিন্তু এখন মাটি ফেলে বাগান করে নিয়েছে। আর ওইদিকে এখনও অনেক মাঠ রয়েছে, ওগুলোও হয়তো ধীরে ধীরে বাগান হয়ে যাবে। এখন তো মাঠের সংখ্যা খুবই কম হয়ে গেছে, সব বাগান করে নিচ্ছে, ঘরবাড়ি করে নিচ্ছে। ধরতে গেলে এখন আর জায়গা সেইভাবে মাঠ বলে নেই। ওদিকেও একজনের বাগান হওয়া রয়েছে, এইদিকে একটা বাগান রয়েছে, অনেক কটাই বাগান হয়েছে, তবুও অনেকটাই মাঠ রয়েছে। আর এইদিকে দেখো আমার মা আর ছোটো কাকি আর বোন এখানে দাঁড়িয়ে ছিল, তো তোমাদেরকে একটু দেখালাম। আর এইদিকে দেখো এই ছোটো ছোটো বেগুন গাছগুলোই কত বড় বড় বেগুন হয়েছে, আর অনেক কটা করে বেগুন হয়েছে। যেহেতু সার দিয়ে বেগুনগুলো করা, তো ওই জন্য অনেক কটা করেই হয়েছে। বাড়িতে হয় কিন্তু এত কটাও মানে একসাথে হলে এত বড় বড়ও হয় না। তো ছোটো গাছে অনেকই বেগুন ধরেছে, এটা আবার সাদা বেগুন। এই গাছটায় আবার বেশি বেগুন ধরেনি, এক একটা গাছে অনেক কটাই বেগুন হয়েছে। আর এইগুলোই বেগুন হয়েছে। আর বেগুন এর আগে একবার তোলা হয়েছিল এই বাগান দিয়ে, তখন বাবাকেও দিয়েছিল, তো বাবা নিয়ে গেছিলো বাড়িতে। আর এইদিকে দেখো এই একটা ছোট্ট লেবু গাছ, ওই লেবুটা কী লেবু জানি না, মনে হয় ভাতে খাওয়াই লেবু, কিন্তু অনেকটাই বড় হয়েছে। আর এই যে এখানে একটা আম গাছ রয়েছে, আবার এইখানে মাছ ফাছ রয়েছে, সমস্ত সবজি গাছ রয়েছে বলে একটা কাকতাড়ুয়া টাইপের বানিয়েছে। আর এই দেখো এই আম গাছটাতেও মুকুল এসছে। আর এই পুকুর একটা রয়েছে, এই পুকুরটায় মাছ চাষ হয় না, এমনিই বাগান করলেও তো অনেক জল দিতে লাগে, তখন এই দুটো পুকুরতেই জল দেওয়া হয় হয়তো। আর একটা পুকুরে মাছ চাষ করেছে। আর এই যে কাকতাড়ুয়াটাকে দেখো, একটা লাঠির মধ্যে জামা পরিয়ে আর একটা হাঁড়ি না মালসা বুঝতে পারছি না, কিন্তু মালসা না, ওটা ছোটো একটা হাঁড়ির মতনই, ওদের রং মাখিয়ে দিয়েছে। আর এই দেখো এই গাছের ফাঁক দিয়ে সূর্য মামাকে দেখা যাচ্ছে। আর এবার চলো বাইরের দিকে বেরোনো যাক। 3টে পুকুর রয়েছে এই বাগানের মধ্যে। আর এই যে এই গাছটাতে ছোট ছোট লেবু হয়েছে। আর এই যে বেগুন গাছগুলো তো ঢোকার সময় তোমাদেরকে দেখালাম। আর বেশি কিছু গাছ নেই, এবার টুকিটাকি নার্সারি গাছ রয়েছে। তো তোমাদের কেমন লাগলো বলো বাগানটা? এখানেও অনেক কটা বেগুন গাছ রয়েছে। আর এই পুকুরটার কথাই বলছিলাম, এই পুকুরটাই মাছ চাষ করা হয়, কিন্তু এখন মাছ ভেসে নেই। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, অনেক ঘোরাঘুরি হলো। আর এইখানে অনেক পালং শাকও চাষ করেছে, তো না আর বেশি ঘুরবো না, এবার বাড়ির দিকে যাই, সন্ধে হতে চললো। বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে, ছুটির দিনে খালি ঘুরলেই হলো না, ঘরের কাজগুলোও তো করতে হবে। সারা সপ্তাহ ধরে কত রকমের কাজ থাকে। আর এইদিকে আমি আর বোন কথা বলছিলাম একটু। আর এই যে সর্ষে গাছগুলো দেখতে এত ভালো লাগছিল না, তাই বোনকে বললাম যে কটা ফটো তুলে দিই। তো বোন রাজি হলো না, বললো না এখন আর ফটো তুলবো না, পরে ফটো তুলবো। এইদিকে দেখো এই ভিতরে একটা জবা ফুল গাছ রয়েছে, দেখতে এত সুন্দর জবা ফুলগুলো লাগে। এই জবা ফুলটার নাম কি কেউ জানো? ছোট ছোট হয় আর গোলাপি গোলাপি টাইপের। আর এখানে অনেক কমলা লেবু গাছ রয়েছে, এই গাছগুলোই দেখো কত বড় বড় কমলা লেবু হয়েছে। আর এই দেখো এই একটা গাছেও অনেক বড় কমলা লেবু হয়েছে। আর এইদিকে একটু ছোটো বোনের রাগ হয়েছিল মাঝখানে, আবার কথা বলছিল, তারপরে একটু রাগটা এখন ভেঙেছে। তারপরে ওকে যদি কেউ বলে এই তো তুই বললি রাগ করেছিস আমি কথা বলবো না, তখন ও আবার রেগে যাবে, আবার কথা বলবে না। আর ওইদিকে বাবা আর কাকা কাজ করছিল, আর আমরা একটু বাগানটা ঘুরে নিলাম। এদিকে এই গাঁদা ফুলগুলোর তো এখন সিজন কমেই এসছে, তাও অল্প একটু গাঁদা ফুল ফুটেছে। আর এইদিকে দেখো এইখানেও অনেক গাছ রয়েছে, নার্সারি বিভিন্ন গাছ রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে কিছু সবজি হয়েছিল আমাদের গাছে, সেগুলো তুলে নিলাম। তো এইদিকে দেখো একটা বেগুন একটা নয় দুটো বেগুন হয়েছিল। আর এই বেগুনটা অনেকটাই বড় হয়েছিল, আর অল্প কিছু ঘরে
মা রান্না করার জন্য ধনেপাতা আর কিছু বিনস বড় হয়ে গেছিলো, ওগুলো তুলে নিলাম, নাহলে ওগুলো পেকে যাবে, পরে আর খেতে অতটাও ভালো লাগবে না। তারপর সন্ধেবেলা পুজো করে নিয়ে তারপরে একটু কিছু খেতে ইচ্ছা করছিলো গরম গরম। তো ভাবলাম ঘরে তো বেগুন আছে, ওটা বেগুনটা কেটে নিয়ে একটু বেগুনি করা হোক, তাহলে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। তো এইদিকে দেখো বড় বড় লম্বা লম্বা বেগুনি এখন ভাজা হচ্ছে। বেসন দিয়ে কড়াই বেগুনিগুলো ছেড়ে দিয়েছি, এখন হয়েছে। কিন্তু বেগুনি খেতে অত এমনি দোকানে ভালো লাগে না, কিন্তু ঘরে যদি গরম গরম করা যায় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো আমাদের বেগুনি তৈরি হয়ে গেছে। গরম গরম বেগুনি দিয়ে মুড়ি মাখা হবে, মুড়ি দিয়ে খাওয়া হবে, কি এমনি মুড়ি খাওয়া হবে, দেখি কি করে মা। তো এইদিকে দেখো বেগুনিটা এখন নিয়ে যাই ঘরে। আর এই যে চানাচুর, ধনেপাতা, পেঁয়াজ, একটু আম তেল দিয়ে মুড়ি মাখা হয়েছে, আর গরম গরম তার সাথে বেগুনি, এটা খাওয়া হবে। আর মা দুধ চা বানিয়েছিল, ওই চা দিয়ে এখন সন্ধ্যের টিফিনটা খাওয়া হবে। আজকে মনে হলো রাতের বেলা একটু অন্য কিছু খাওয়া যাক, আর মাংসও বাড়িতে ছিল, আর ঘরে তো এখন শীতকালে সমস্ত কিছুই সবজি থাকে। তো আজকে অন্যরকম রাতে খেতে ইচ্ছে করলো। মা বললো ঘরে যখন সমস্ত কিছু রয়েছে তো ওটাই বানানো যাক। তো এইদিকে দেখো মা মাংসগুলো কুচি করে আগে থাকতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল, মানে এমনি সোয়া সস দিয়ে, আর এখন পেঁয়াজটা কাটা হচ্ছে। তো এদিকে চিলি চিকেন দেখো আমাদের হয়েও গেছে, আর ওদিকে রাইস করছে। তো মাকে আবার, বাবা তো রাইস খায় না, তখন পরোটা করবে। তো এদিকে দেখো কি কি রান্না হয়েছে আমাদের আজকে রাতে। পরোটা করেছিল আর বাবার জন্য একটু মাংস কষা করেছিল। ওই মাংস তো এনেই ছিল অন্যদিন করবে বলে, তো আজকে ওই জন্য খাওয়া হচ্ছে বলে বাবাকেও একটু মাংস করে দিল, কেন বাবা এইগুলো খেতে চায় না একদমই, মানে অল্প একটু খেতে চায় কিন্তু ভালো করে খেতে চায় না। আর এইদিকে দেখো রাইস আর চিলি চিকেন, এইটা হলে কিন্তু আমাদের আর কিছুই চাই না, বেশ খেতে ভালো লাগে। তো এখন চলো খাওয়া দাওয়া শুরু করব। মা এইদিকে বেড়েও দিয়েছে। আজকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।